স্কুল যেখানে ভবিষ্যৎ গড়া হয়, আর সেই শিক্ষালয়ে যদি নিরাপত্তা না থাকে, যদি শ্রদ্ধার মানুষটাই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ছাত্রীদের এমনই অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে, যার নাম SM তৌহিদুল ইসলাম ওরফে লুলু। অভিযোগ ভয়াবহ: শ্রেণীকক্ষে অশোভন ব্যবহার, অশালীন ইঙ্গিত এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ। বুধবার সকাল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকসানা বেগম জানান, উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। শিক্ষকদের সঙ্গে কথা বলে পরে উঠে গেলাম, ওই পাশে কারিগরি শিক্ষকদের সাথে কথা বললাম। ওইখান থেকে কথা বলে উনি চলে গেছেন। এরা আসলে আমি আমাকে এখান থেকে যাওয়ার সময় বলছেন যে আমি আবার কালকে আবার আমরা কমিটির মিটিং করবো, কালকে আসলে শিক্ষকদের সাথে মিটিং হলো। তো গেল, উনি চলে গেছেন। চলে যাওয়ার পরে পরে মেয়েরা বের হয়ে আসছে, বুঝছেন? মেয়েরা মানে তখন ক্লাস 4টে হয়েছে, 4টে ক্লাস হওয়ার পরে ওরা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে কিনে ওই যে এই আন্দোলন ওই পর্যন্ত মানে কোনোরকম থামলো। থামার পরে বৃহস্পতিবার দিন আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি তোমাদের সাথে একমত, তোমরা যা করতেছো তার সাথে একমত। অন্যায়ের প্রতিবাদ করছো, তোমাদের থ্যাঙ্কস। এই অন্যায়ের বিচারও হবে, সঠিক বিচার হবে, চূড়ান্ত বিচার হবে। তোমাদের সভাপতি মহোদয়ের সাথে আমার কথা হচ্ছে, তিনি বলেছেন যদি এটার সাথে ইনভলভ কেউ থেকে থাকে, ওই টিচার যদি ইনভলভ থাকে, এর যা বিচার সর্বোচ্চ বিচার হবে। এই নিয়ে যে কদিন সমস্যা হচ্ছে, এটা নিয়ে যে চলমান আন্দোলন হচ্ছে, এটা নিয়ে আমাদের ঠিকমতো ক্লাস হচ্ছে না, আমাদের সামনে পরীক্ষা, আমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছি না, মানে ক্লাস হচ্ছে না, এটা আমরা একটা সুস্থ বিচার চাই। এখন তোমাদের যে বিষয়টা হয়েছে, এটা নিয়ে আমরা সভাপতি যে আছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, এই ম্যানেজিং কমিটির সভাপতির সাথে এই স্যার কথা বলছে, আমরা কথা বলছি, হ্যাঁ বিশেষ কথা বলছে। কথার সিদ্ধান্ত হয়েছে যে উনি এই বিষয়টা শেষ না হওয়া পর্যন্ত স্কুল আসবে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো স্যার এটা নিয়ে একটা কমিটি গঠন করে দেবে। কমিটিতে, ঠিক আছে, কমিটিতে তোমার এই শিক্ষক প্রতিনিধি থাকবে, ছাত্র প্রতিনিধি থাকবে, ইউনো স্যারের প্রতিনিধি থাকবে, শিক্ষা অফিসের প্রতিষ্ঠান প্রতিনিধি থাকবে, সবাই মিলে থাকবে। থাকার পরে একটা তদন্ত রিপোর্ট দিবে। তদন্ত রিপোর্টে যে বিষয়টা উঠে আসবে, ঠিক আছে, ওই অনুযায়ী তোমার যে স্যার তোমাদের সাথে বাজে বিহেভ করছে বা ব্যাড কমেন্ট করছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এবার অভিভাবক, ছাত্রী ও এলাকাবাসীর একটাই দাবি: দ্রুত নিরপেক্ষ তদন্ত, আর শিক্ষা প্রতিষ্ঠান যেন হয় নিরাপত্তা ও শ্রদ্ধার জায়গা। SM শামীম, সদ্য সংবাদ।